নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিফিন রেসিপিটা হচ্ছে সুজি দিয়ে বানাবো। দেখুন, এখানে 1 বাটি সুজি নিয়েছি আর তার 1 বাটির একটু কম জল নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সচার মেশিনে। এই দেখুন, পেস্টটা এতটা ঘনত্বর হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। এর মধ্যে আরও কিছুটা জল দিতে হবে। দেখুন, মিক্সচারের যে বাটিটা সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। এবার দিয়ে দেবো এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি। এটা নিয়েছি ক্যাপসিকাম, এবার নিয়েছি গাজর কুচি, এবার পেঁয়াজ আর লঙ্কা একসাথে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। দেখুন, সমস্ত উপকরণ আমি ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ঘরে থাকা আমার চাট মশলা। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসলাম। বন্ধুরা দেখুন, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা আছে, তাই পাতলা থাকার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু 2 চামচ ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। বন্ধুরা, এবার যেটা করব সেটা হচ্ছে এটা আমি ঢেকে রেখে এই বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। 2টো ডিম শুধু লবণ দিয়ে আমি ফাটিয়ে রেখে দেব। এবার দিয়ে দেব একটু লবণ, দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ফাটানোটা হয়ে গেছে। এবার দেখছি কতটা, এবার দেখুন ঠিক ঘনত্বে এসে গেছে। এবার সোজা চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে দেখুন একটা প্যান বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ওপর পিঠটা শুকিয়ে যাবে, তারপরে আমি ডিম অল্প অল্প চামচে করে ডিমটা দিয়ে দেবো। ডিমের মিশ্রণটা একটু একটু করে ছড়িয়ে দেব। বন্ধুরা, এটা কিন্তু একদম অল্প তেলে একদম স্বাস্থ্যকর খাদ্য। বাড়িতে বাচ্চা থাকলে এটা সন্ধেবেলা এটা দিলেও কিন্তু বাচ্চাদের পেটও ভরবে আর খুবই স্বাস্থ্যকর, এবং স্কুল অফিসের টিফিন হিসেবেও এটা দিতে পারেন। এবার আমি 1 পিঠ ফিরিয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আর বন্ধুরা, আর একটা কথা বলি, বন্ধুরা প্লিজ আপনাদের যারা নতুন বন্ধু আসছেন আমার চ্যানেলে, আপনাদের কিন্তু সমস্ত চ্যানেলে আমি কিন্তু সবার চ্যানেলে গিয়ে আমি কিন্তু কিছুই লিখি না। আমি 2টো লাভ চিহ্ন দিয়ে আমি চলে আসি, কিন্তু আমি কিন্তু পুরো ভিডিওটা, এবং যাদের শর্ট চ্যানেল তাদের কিন্তু আমি 4-5টা ভিডিও আমি দেখি। বন্ধুরা, আমার কিন্তু সব ভিডিও দেখা সম্ভব না, কিন্তু আমি যতদূর পারি ততদূর কিন্তু আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি। আর আমি কিন্তু কোনো অল্প একটু দেখে কিন্তু আমি স্কিপ করে আসি না। আমি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সবটাই দেখি। এটা তোমরা কোনো দিন মনে করো না যে দিদি ভাই একটু দেখে আমার ভিডিওটা বন্ধ করে দেয়, কিন্তু আমি কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি। দেখো, ওপর পিঠটা শুকিয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইভাবে চামচে করে অল্প অল্প দিকে। দেখুন, সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে দেব। এবার দেখো, আমি পরের পাশটা উল্টে দিলাম। বন্ধুরা, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে একটু বানিয়ে খাবেন। আর বাচ্চাদের কিন্তু দারুণ, বাচ্চারা খুশি হবে এটা খেয়ে, আর পেটটাও কিন্তু সুন্দর ভরে যাবে। এবার আমি একটা রোলের মতন করে নেব।
দেখো কত সুন্দর একটা রোলের মতন হয়ে উঠেছে। এবার আমি তিনটে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আর দেখাতে গেলে অনেকটাই ভিডিও লম্বা হয়ে যাবে, তাই জন্য আর দেখাচ্ছি না। অনেকগুলোই ভেজে নিয়েছি। দেখুন দারুণ হয়েছে, সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবে। আর এদিকে দেখুন আমার মেয়ে খেতে বসেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে।